থেকে আসছেন, এসে কেমন লাগতেছে? আমি আসলে চিটাগাং থেকে এসেছি। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। এমনকি এখানে যে টিম বৃষ্টি যে আসলো, প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আর এখন ঘুরছি, এখন ঘোরার পর আরো ঘুরবো। এই আমার এমনি অনেক ভালো লেগেছে। তোমরা কোথেকে এসেছো? মেলায় কবার আসা হয়েছে? মেলাকে ঘিরে কোনো স্মৃতি আছে কিনা তোমাদের, যদি বলতা? কেমন? আমরা উত্তর জলে থেকে আসছি, বাঁশখালী 6 নম্বর ওয়ার্ড থেকে। আর মেলায় এই পর্যন্ত 2বার আসা হয়েছে আমাদের। 2বার আসাতে, আর ছোটবেলায় আসছি মার সাথে বাবার সাথে। হ্যাঁ, অনেক কিছুই গিয়ে রয়েছে ছোটবেলার স্মৃতি। এখানে অনেক আনন্দ করছি, ছোটবেলায় অনেক মজা করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক কিছু নিয়ে বায়না করছি মা বাবার কাছে ছোটবেলায়। এখন এবছর কেমন এনজয় করছো? এবছর ভালোই এনজয় করতেছি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনুভূতিটা কাউকে বোঝানো না, আসলে আপনাদের দেখে আরো অনেক অনেক ভালো লাগতেছে এখানে। কারণ অনেক কিছু এখানে আছে যা মানে মানুষের অনেক 3 বছর পর পরে এই উৎসবটা হয়। আপনার বয়স তো অনেকে থেকে কয়বার আসা হয়েছে এখানে? এখানে আসছি 10-12 বার আসা গেছে, মানে সকরিয়ার থেকে। ও মার সাথে আসতাম, তারপরে ওই জেলার সাথে আসতাম, মানে একজন না। তো তারপরেও আমি কি করতাম, মার ওই টাকা জমাইতে চুরি করি, টাকা নিয়ে মার সাথে চলে আসতাম। আসার পর তো মানে কেন তো গাড়ি ঘোড়া কম ছিল, মানে জমজট কম ছিল। ওদিক দিয়ে সব কিনারা সব দিকে হারিয়ে আসতাম ওখান থেকে। তো আসার পরও তারপরেও মানে ক্লান্ত হয়ে যেতাম বই। তো আমার মা বলতো যে, বাবা তুমি পারবে না, আমাকে মানে কি আশ্রমের গোড়ায় নামাই দিয়ে আসো, তুমি চলে যাইতে পারবে। আমি যাব না, ওই মানে আশ্রমে বাড়তি দিয়ে যাও বাবা, মানে তোমার মঙ্গল হবে। আমার থেকে এসেছেন মেলা, এই মেলায় কবার আসা হয়েছে? এই বছর এসে আপনাদের কেমন লাগতেছে? এই মেলায় আসতেছি আমরা খুব ছোট থেকে। আমার টাউনের বাড়ি হচ্ছে আন্দরকিল্লা রাজাপুকুর লাইন। আমরা অনেক কষ্ট করে এখানে আসি, ভালো লাগে, কষ্ট লাগেও। বছরে অন্তত বছরে আপনার 4 বছর পর পর এই মেলাটা হয়। আমরা সবাই আসি, আনন্দ করি, এবং এখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু এই মেলাতে আসে। ওটা কিন্তু হিন্দুদের তীর্থস্থান না। এটা যখন 4 বছর পর হয়, মুসলিমরা এখানে অংশগ্রহণ করে। নির্বাচন উপলক্ষে এই বছর আর একটু মেলার জম উঠেছে মনে হচ্ছে। তাই মেলার যারা শর্তনার্থী আছে তাদের সফলতা কামনা করছি। এবং আপনাদের এই মেলাকে ঘিরে কোনো স্মৃতি আছে কিনা আপনার? আমার স্মৃতি আছে। আমরা অনেক কষ্ট করে, আমাদের গ্রামের বাড়ি সাতকানিয়া কাঞ্চনাতে, আমরা হেঁটে হেঁটে কিন্তু এই মেলায় আসতাম। ছোটবেলায় গাড়ি ছিল না, আমরা ছোটবেলায় কিন্তু এখানে আমরা হেঁটে হেঁটে মেলাতে আসতাম, হেঁটে হেঁটে আবার আমরা মেলাতেই যেতাম। এটা হচ্ছে আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা। তখন আমরা খুব ছোট ছিলাম, তখন আমরা মা বাবার কাছে এই মেলা উপভোগ করার জন্য অনেক ময়না ধরেছিলাম। তখন এই 5 টাকা 10 টাকা দিয়ে মেলা করতাম। এখন যুগের পরিবর্তন কালের, এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভক্তের এখানে সমাগম হচ্ছে। এখানে আসলে ঋষি কুম্ভ মেলা দীর্ঘ আজকে অনেক বছর, যদি বলা যায় এটা 22তম একটা ঋষি কুম্ভ মেলা হচ্ছে। এটা সনাতনী সম্প্রদায় তথা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে একটা ঐতিহ্য একটি ঋষি কুম্ভ মেলা, যেখানে সাধু সন্তদের আসলে স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে থাকে, আমরা বাংলাদেশের দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করে থাকে। তো আমরা এখানে এক বেসে আমরা 10,000-এর মতো ভক্তদের প্রসাদ নিবেদন করে থাকি। তো আমরা এখানে যারা স্বেচ্ছাসেবক, আমাদের কোনো কাজ ভাগ নেই। আমরা কখনো ভাত দিচ্ছি, কখনো তরকারি দিচ্ছি, কখনো আমরা প্লেট ধুচ্ছি, কখনো পানি দিচ্ছি, কখনো ঝাঁট দিচ্ছি। বা এখানে টোটালি হচ্ছে আমরা পুণ্যের জন্য এসেছি। আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী, আমরা যখন যেভাবে যার সামনে যে কাজটা পড়ে আমরা ওইটা আমরা নিজে থেকে করে ফেলি। টোটালি আমরা এখানে যারা ভক্তবৃন্দ আসে ওদের সেবা করে আমাদের পরম ধর্ম। আমরা এদেরকে সেবা দিতে পারলে আমাদের সন্তুষ্টি।
সেদিক থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রায় এক বেশি 10,000 বসবে প্রসাদের জন্য, ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করার জন্য বসবে। আমরা স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করে সবাইকে সন্তুষ্ট করে সুন্দরভাবে আমরা প্রসাদ নিবেদন করার, সুশৃঙ্খলভাবে প্রসাদ নিবেদন করার চেষ্টা করি। স্বেচ্ছাসেবক কত? আমাদের বর্তমানে স্বেচ্ছাসেবক এখন 250 কাজ করতেছে। 250। আজকে সারাদিনে হ্যাঁ। কতজন ভক্ত অনুরাগীরা খাবার পরিবেশন করা হয়েছে? আজকে দুপুরে মিনিমাম 50,000 আপ হবে। আশা করি রাতেও কিভাবে 50,000 বেশি হবে। আগামীকাল থেকে যে আমার উৎসব শুরু হচ্ছে, আগামীকাল লক্ষাধিক। এর আগে কেমন ছিল? এর আগেও যথারীতি এই গতানুগতিক এভাবে চলতেছে। 11 দিন ব্যাপী লোক সমাগমের কমতি নেই। ভক্তরা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের স্বামীজি ছিল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই স্বামীজি এখানে সকল ধর্মের মানুষকে নিয়ে এই কুম্ভ প্রবর্তন করছে। সকল ধর্মের মানুষেরা এখানে আসে এবং সবাই এখানে সন্তুষ্টি লাভ করে। খাবার আইটেমের মধ্যে কি কি থাকে? আমাদের বিশেষ করে সবজি থাকে, ডাল থাকে, ভাত থাকে, আর খিচুড়িও থাকে।